আচ্ছা না ভাই, এটা এটা তো ভাই কেমন বিচার ভাই? আমরাও তো করোনার টিকা নিছি ভাই, তাহলে আমাকে দিবেন না? কে ভাই, কে কি অপরাধ করছি ভাই? আমি আমি কি ভাই বেদবি করছি কোনো? আপনার যে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার কারণে সরকার থেকে আর্থিক অনুদানের জন্য 42 করে টাকা দেওয়া হয়েছিল, সেই টাকাটা পাইছিলেন? না ভাই। নেই, সেই টাকাটা এখন নিতে পারবেন না বিকাশের মাধ্যমে স্যার। কোনো পাসপোর্ট বিকাশ নাম্বার স্যার টাকাটা নেওয়ার জন্য? হ্যাঁ আছে। হ্যাঁ, বিকাশ নাম্বারটা বলেন। 017 017 87। কোনটা হাতে নেন স্যার? যে বিকাশ নাম্বারটা দিলেন ওই ফোনটা হাতে রাখেন। হ্যাঁ রাখছি। হ্যাঁ, আমার ছেলে স্যারের সাথে কথা বলেন টাকা নিয়ে দেবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বাংলাদেশ ফিনান্স মন্ত্রণালয় থেকে রাব্বি বলছিলাম। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ। স্যার ওই যে নাম্বারটা বলছেন লাস্টে 92, ওই বিকাশ ফোনটা কি আপনার হাতে আছে স্যার? হ্যাঁ হ্যাঁ। মানে আগে পরে কখনো সরকারি কোনো দান পাইছেন নাকি এটাই ফার্স্ট টাইম স্যার? এটাই ফার্স্ট। সেক্ষেত্রে ওই মানে যে মোবাইলটা কথা বলতেছেন এই মোবাইলের ভিতরে সিমটা নাকি অন্য একটা ফোন আছে? না অন্যটায়। অন্য ওই মোবাইলে যেখানে মেসেজ জমা হয় দ্রুত মেসেজের ইনবক্সে ঢুকছেন। হ্যাঁ টাকা দেওয়ার আগে বিকাশ থেকে আপনার ওই ফোনে একটা মেসেজ যাবে। কি থেকে যাবে বলেন তো দাদা? বিকাশ থেকে, ঠিক আছে? আর এই মেসেজের ভিতরে 6টা নাম্বার থাকবে। কয়টা? 6টা। 6টা। মেসেজটা দেওয়া মাত্র তিনটা করে দুইবারে 6টা নাম্বার বলে বিকাশ ব্যালেন্সটা চেক করবেন। দুইবারে কি 6টা নাম্বার বলে ব্যালেন্সটা কি চেক করতে পারবেন না? হ্যাঁ চেক করতে পারবো। আপনি দেখেন তাহলে বিকাশ থেকে একটা মেসেজ চলে গেছে, কোনো এসএমএস পাইছেন? না আসে নাই তো। এখন আসে নাই। দাদা একটা মেসেজ চলে গেছে বিকাশ থেকে, দেখেন পাইছেন? এই কি এর টাকা নিতেছ? ওই করোনা ভ্যাকসিনের ভাই। আমিও তো করোনা ভ্যাকসিন দিছি ভাই, আমার দিবেন না ভাই? হ্যালো হ্যাঁ ভাই, আমিও তো করোনা ভ্যাকসিন নিছি, আমার দিতেন না? দাদা, এখানে আপনি কি দেওয়ার কোনো অপশন নাই কেমন? কে ভাই? আমি কি দোষ করলাম? এই আমি কি দোষ করছি? আপনি এখানে টাকা পাবেন না স্যার। কিছু কে ভাই? আমিও তো দিছি ভাই। ভাই আমিও করোনা ভ্যাকসিন দিছি ভাই, আমারও দেন। ভাই আমি নিয়ে নেই। না না, তুমি একা নিবা, আমারও দাও। ও ভাই, কিছুক্ষণ আগে। হ্যালো, হ্যাঁ ভাই, আমার দিবেন না? আরে ভাইয়া কিছুক্ষণ আগে যে কথা বললো তার কাছে ফোন দেন। ভাই আপনি হেরে একা দিবেন কেন? আর এটা তো আমার ফোন দেওয়া কথা কইতেছে। শুনেন, এখানে কিন্তু আপনি একজন শিক্ষকের সাথে আপনি কথা বলতেছেন কেমন? আচ্ছা না ভাই, এটা এটা তো ভাই কেমন বিচার ভাই? আমরাও তো করোনার টিকা নিছি ভাই, তাহলে আমাকে দিবেন না? আই এম সো সরি, আমি আপনার টাকাটা দিতে পারতেছি না কেমন? কে ভাই, কে কি অপরাধ করছি ভাই? আমি আমি কি ভাই বেদবি করছি কোনো? আল্লাহর করে হালা কেটে দিছে। আরে এই ব্যাক করলে ফোন দেখ একটু পর। কি যে কি হয়েছে ভাই? হ্যাঁ, আরে তালিম ভাইয়ের নাম্বার নিয়ে চিন্তা করেন না, দিব নে। আপনি অস্থির হবেন না, ফোন দিব না যখন সময় হয়। যাইব না সকালে। হ্যাঁ কাজ করতেছি। না এটা কোনো কথা? দেখছেন চালটা চালছে কি? তো আপনাদের এই ভিডিওটা করতাম না, হ্যাঁ কিন্তু কল আবারও না। না না এটা তো সাবধান, ঠিক আছে? এরকম কিন্তু কোনো ধরনের সরকার থেকে টাকা দেয় না। হ্যাঁ, তালিমের আগে একবার এক বাটপারের কাছে পড়ায় পিন নাম্বার টেম্বার দিয়ে ফেলাইছিল, মনে আছে না এই ঘটনা? এজন্য তো আমি ধরতে পারছি ভাই। হ্যাঁ, এবার তাই দৌড় পারে আমার কাছে নিয়ে আসছে। তো সবাই সাবধান, বিকাশের পিন নাম্বার SMS আসলে সেটা কখনোই আপনারা বলবেন না, ঠিক আছে? আর আমাদের আমাদের নাম দিয়ে অনেক প্রতারক কিন্তু এরকম প্রতারণা করে, আমাদের কণ্ঠ নকল করার চেষ্টা করে। সো আমাদের সাথে লেনদেন করতে বা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আলাদা 2টা নাম্বার আছে, সেটা আপনাদেরকে দিয়ে দিতেছি। সবসময় আমাদের সাথে ওই নাম্বারে যোগাযোগ করবেন, অন্য কোনো নাম্বারে না। আমার কিন্তু হাসি পেয়েছে ভাই। না, ওরা তো খেলে হারলাম না, ওরা তো আরো খেলবার চাইছিলাম, বুঝে হালাইছে, ওরা এখন বুঝে। তালিম ভাই হারিয়ে গেছে। আরে যাবো না কেন ভাই? আপনি তিন বালতি মধু, 3 বালতি নিয়ে মধু 4 বালতি হয় কেমনে?
পরে সাইডটা নিয়ে আপনার তালিম দেখছে 3টা, এরপরে হেডে হয়ে গেল সাইডটা। আপনি তো আগের দিন ওই জায়গায় মধু আগে রেখে নিয়ে আসছেন। আমাদের সাথে তো ভাই এই ধরনের বিজনেস করা যাবে না ভাই, বুঝলেন নাই? আমাদের সাথে এই ধরনের বিজনেস করা যাবে না। আপনি লাগলে 100 টাকা বাড়াই নেবেন, তাহলে তো আপনি উল্টাপাল্টা কাম করতে পারবেন না আমাদের সাথে ভাই। আমাদের এত লাখ লাখ টাকা, এটা উল্টাপাল্টা কাজই ভাই। আপনি ওইখানে বালতিটা কি ম্যাজিকের মতো, আর একটা নতুন বালতি ম্যাজিকের মতো এসে বললো না। সাইডটা আসলো কেমনে? তালিম সাথে গেল আপনাকে 3টা নিয়ে, সেই 3 বালতি 4 বালতি হয়ে গেল কিভাবে বলেন? মালিকের বালতি একদম ওই দিয়া মাখানো না। আয় আয়, এই যে খিরাই গাছের অনেক কিছু ওটা হারাও, ভালো জায়গায় কুত্তা বানছে। হ্যাঁ না 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 ভাই, আমরা এ ধরনের মধ্যে নিব না ভাই। আমাদের চোখের সামনে আপনি যেটুকুই করবেন সেটুকু। আমরা ওই আপনার 3 বালতি 4 বালতি হয়ে যাবো, তারপরে সেগুলো মানুষে দিব, ওই ব্যবসা আমরা করি না। ধন্যবাদ। তালিম কো আমাকে তালিম হারিয়ে গেছে। তালিম ওই চোরের হাতে নাই তালিম। তারপর আপনার 3 বালতি 4 বালতি লোক আমরা 3 বালতি 4 বালতি প্রথমত বের করছে ভাই, এটা হলো সন্দেহ লাগছে। যে পরে জিজ্ঞাসা করছি যে ভাই ই বালতি পাইলেন মানে, কয়েকে নিয়ে আইছি দেখেন নাই? আমি কই নিয়ে আইছেন, আমি তো দেখলাম 3 বালতি। আমি তো আপনার বাড়ির থেকে আপনার বাইর করে নিয়েছি। আমি আপনারা ফোন দিয়েছেন কিন্তু রানিং এ, আমি কিন্তু ফোন ধরি নাই আপনাকে। রানিং অগনে আমি লাহাটি যাই নয়ে হইলো, আমি অগো ডাকছি, আমি বসে আসলাম, ওরা আইছে। তখন আমি হইলো চেক দিছি ওখানে বালতি 3টে চকচকা। গেছি এনে সাদর হুমু সিঁড়িতে বসে রয়েছি, সাদর আমার সাদর পার দেবো না। কে কয় তুমি সিঁড়িতে থাওয়া আজকের বললা কামড় দিব এই সেই মৌমাছি হলো 5ই কামড়ি হারে রোদ উঠে গেছে হ্যান বুংসুং কথা কয়। পরে একটু সন্দেহ লাগলো, সন্দেহ লাগার পরে যাই হোক সিঁড়ির মধ্যে খাড়ি রয়েছি। মানে ওরা ছাদ উঠলে ছাদ থেকে তো আর সিঁড়ি ছাড়া তো আর নামা হারবো না। এই 2তলা বিল্ডিং, এই সিঁড়ি থেকে নামতেছে, নামার সিস্টেমে কয় ভাই আপনি বালতি নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, বালতি এটা 2 সাইড কেটে দিছে, 2 সাইকের বালতি নিয়ে। পরে ওরা 2জন নেমেছে, চাক মাত্র হলো 5টা, 7টা চাক, তার মধ্যে হলো 2টা হলো ফলস। মানে নাম মাত্র খালি কাইটা দেখাইছি, দেখছি আমি জানলা দিয়ে, ঠিক আছে। তে ও যে কাঢ়ে হে একাত দিয়ে আমরা উঠে কয় ভাই ধরো, কিন্তু যে উঠায় হে কয় ইসরে বারে মেলা মতো হয়েছে, মেলা মতো হয়েছে। এলো 2য় নাম্বার সন্দেহ। পরে বালতি নিয়ে আমি নিচে নামছি, অক 3 জনের হাতে বালতি। আমি নইলাম এঠা, আপনারা 3 জনের নইলেন 3টে, কাহিনী তো বুঝলাম না। আর উঠতে গেলা মুড়ি 3 বালতি নিয়ে উঠলাম। তখন কি কয় তোমারে? পরে কয় যে বালতি নিয়ে আইছে, আপনি দেখতে বলেছে হ্যান হয়েছে। আমি কই দেখতে বলেছে আপনার মধ্যে আপনারা কানগা না। এই টাউটগো কাছ থেকে অনেক আগে একবার মধু নিয়েছিলাম। হ্যাঁ, প্রথমবার আমার হাতে 2 নম্বরই করা হার না দেয়, এরপর আর মধু দেয় না। এই বছর কিন্তু ওর ভরসায় কিন্তু শুরুতে আমরা মধু দিতে পারলাম না। পরে খোঁজ দিতে দিতে আমি বাড়িওয়ালা কাছে শুনি, এই বাড়িওয়ালা আমার কইতেছে কয় ভাই ওরা আমার এর মধ্যে অফার দিছে। কি অফার? যে আগেই মধু দিয়ে থইব আপনার কাছে, জানি ওইলা আমার নিজের মধু খেয়ে বেছে দিই। আমি বললাম না। তারপরেও চিন্তা করলাম যে মধু অনেকে চাইতেছে, চোখ দিয়ে দেখে নিয়ে আসুন। আগে বাটপারি করছে দেখে নাও করা পারে, বা মাঝখানে ওরে বুঝাইছিও আমি কিন্তু, ঠিক আছে। তাহলে যে আজকে বাটপারি করছে, তালিম সেই সকাল থেকে শূন্য হাতে যে বাড়ি চলে আসছে। এই যে আপনি গেলেন, এই যে গেলাম খালি, ঠিক আছে। তো মধুর 6 কেজি অর্ডার মনে হয় এখনো পেন্ডিং আছে। হ্যাঁ, তো আমরা এতটুকু পরিশ্রম আপনাদের জন্য করি, ঠিক আছে। তারপরেও যদি আপনারা আমাদের অবিশ্বাস করেন তাহলে আসলে কিছু করার নেই। আর দুনিয়াটা প্রতারকে ভরে গেছে, ঘরে বাইরে আপনার পরিচিত মধ্যেও প্রতারক পাবেন। নাহলে ওরা কিভাবে সাহস করলো আমার সাথে প্রতারণা করা? ভুল হয়েছে কি জানো? ওরে নিয়ে আসা লাগছাল মধু সহ, তারপরে থানায় ফোন দিয়ে যে এই যে এটা ধরে নিয়ে যান। আর ওন থেকে বাগিয়ে দিছি, ও তো কোনো লস হয় নাই। আর গাড়ি ভাড়া করে দূর আইতো, ঠিক আছে। মধুটি পুলিশের কাছে দিয়ে দিতাম, ভালো আসাম না। আমার তুই 100 টাকা বাড়ে নি আমার কাছ থেকে দিতে। কিন্তু আমরা যে আবার লাস্ট বার যাওয়ার কাছে সংগ্রহ করলাম, ওরা কিন্তু আবার ভালো লোক। তারপরে আরেকটা বিষয় আপনার হইলো ওই দিন যে নিচে কাটলাম যে
আপনার এনে আনার পর সবাই টেস্ট করলো মধুটা কতটা ঘন আর কতটা আর ওই মধু বালতি নিয়ে নামছে আমার বালতিটা একটু ঘন কিন্তু ওর বালতি ওইটা হলো মিলে না মানে তোমার হাতে ওটা হাতে মিলে না। মিলে না কালারই ভিন্ন আচ্ছা ভুল হয়েছে ওরে নিয়ে আসা লাগছে এটা খেলা দেখাইতে হবে